হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কোথাও একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে ইতিহাস অনার্স বা ইতিহাস মেজরে সেকেন্ড সেমিস্টারে DSCC2 বা মেজর 2 এ গুরুত্বপূর্ণ 20 মার্কস ও 5 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমরা দেখে নেব। প্রথমে তোমরা দেখে নাও 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। দেখে নাও তোমরা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য সংক্ষিপ্ত বিবরণ দাও। গ্রিক দার্শনিক সক্রেটিসের ও প্লেটোর কৃতিত্বের মূল্যায়ন করো। স্পার্টাকাসের বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। পুরা প্রস্তর যুগ বা উচ্চ এবং নিম্ন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। প্রাচীন মিশরের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। প্রাচীন স্পার্টায় হেল্থদের ভূমিকা আলোচনা করো। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো? প্রাচীন রোমান রাষ্ট্রের প্রকৃতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। নব্য প্রস্তর যুগের বিপ্লব বলতে কী বোঝো? তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, 5 মার্কসের কোশ্চেন। এখান থেকে একটি কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও। স্পার্টা শ্রেণী বিন্যাস সম্পর্কে আলোচনা করো। প্রাচীন মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রাহকদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। ঐতিহাসিক হিসেবে হেরোডোটাসের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে 5 মার্কসের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 20 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, পুরাতন রাজ্যে মিশরীয় রাষ্ট্র ব্যবস্থার ফেরাওদের ভূমিকা আলোচনা করো। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে তোমরা যে কোশ্চেনগুলি দেখে যাবে, নব্য প্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্যগুলি কী ছিল, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। এই যে তিনটি কোশ্চেন বললাম, তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ 20 মার্কসের জন্য। এখান থেকে তোমরা একটি কোশ্চেন 20 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসকে কেন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয়? প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাস প্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল? প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ 20 মার্কসের জন্য। এখান থেকে তোমরা একটি কোশ্চেন 20 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও। স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাচীন গ্রিসের পলিশগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। পশ্চিম এশিয়ায় আদি লৌহ যুগের প্রভাব আলোচনা করো। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 20 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও। মানব সমাজের ইতিহাসে কৃষির সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই কোশ্চেনগুলি তোমরা 20 মার্কসের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে তিনটি কোশ্চেন কমন পেয়ে যাবে। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিও SEC2 পেপারের গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।